আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চলতি সপ্তাহের সংবাদ পরিক্রমায়। এ সপ্তাহের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সংবাদ বাংলাদেশের সংসদ নির্বাচন। এই নির্বাচনের ফলাফল আপনারা এরই মধ্যে পেয়ে গেছেন। বিএনপি ও তার মিত্র দলগুলোর জোট নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে 2/3 আসন জিতে নিয়েছে। রীতিমতো অবিশ্বাস্য পরাজয় বরণ করেছে আওয়ামী লীগ। 300 আসন বিশিষ্ট সংসদে তারা পেয়েছে মাত্র 62টি আসন, আর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের আসন সংখ্যা 202। নির্বাচনী ফলাফলে স্তম্ভিত আওয়ামী লীগ নির্বাচনের পরদিন 2রা অক্টোবর মঙ্গলবার এই নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। দলের প্রধান শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও বিএনপি রীতিমতো সিন্ডিকেট গঠন করে একটি নীল নকশা প্রস্তুত এবং তা বাস্তবায়ন করে আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করিয়েছে। শেখ হাসিনা বিষয়টিকে স্থূল কারচুপি বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, জনগণ এই ফলাফল মেনে নেয়নি, তাই তারাও তা মানছেন না। শেখ হাসিনা 10 অক্টোবরের মধ্যে ঘোষিত ফলাফল বাতিল করে সংসদের 300 আসনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এই দাবি না মানা হলে 11 অক্টোবর থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা 5 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত বিভিন্ন আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন। 10 অক্টোবর অবরোধ কর্মসূচিও তিনি ঘোষণা করেন। তবে কোথায় এবং কোন দপ্তর অবরোধ করা হবে সেটি তিনি খুলে বলেননি। এ ছিল নির্বাচনের পরের দিন পর্যন্ত শেখ হাসিনার প্রতিক্রিয়া। কিন্তু এর পরের দিন তিনি তার অবস্থান কিছুটা নমনীয় করেন। এদিন তিনি দলের জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠকে অসহযোগ আন্দোলনের কথা বলেননি। তবে তিনি এটা বলে রেখেছেন যে আওয়ামী লীগের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন না এবং সংসদেও যাবেন না। এই প্রেক্ষাপটে ভাবী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমঝোতামূলক অবস্থান গ্রহণ করে রাজনৈতিক পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণে তিনি পরাজিত আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা থেকে সতর্কতার সাথে বিরত ছিলেন, বরং তিনি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের প্রতি দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বেগম খালেদা জিয়া সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিজয় মিছিল না করার জন্য বিএনপি ও 4 দলীয় জোটের সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি এমনকি এটাও বলেন যে কোনো ছবির প্রতি অসম্মান প্রদর্শন করা চলবে না। স্পষ্টতই এই বক্তব্যের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির কথাই বুঝিয়েছেন। বিশাল সংসদীয় বিজয়ের পরক্ষণে বেগম খালেদা জিয়া ধৈর্য ধারণ ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা স্বাক্ষর রেখেছেন, যা এই মুহূর্তে বাংলাদেশের উত্তাল রাজনৈতিক তরঙ্গ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে। এদিকে সোমবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে রোববার সকাল 10টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে বিএনপি দলীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। শপথ গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বিএনপির নেতৃবৃন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিষয়টি চূড়ান্ত করেছেন। বেলা 11টায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এতে ছিলেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মান্নান ভূঁইয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ এবং MK আনোয়ার। এর আগে সকাল 9:10টায় দেখা করেন জনাব M সাইফুর রহমান। বিএনপি নেতারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারা শপথ গ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছেন। এমপিদের শপথ গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ স্পিকার আব্দুল হামিদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। স্পিকার এমপিদের শপথ গ্রহণ করাতে রাজি না হলে অতীতের দৃষ্টান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের জন্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শপথনামার জন্য 7টি ফাইল তৈরি করেছে। বিএনপি থেকে মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা দেয়া হলে তাতে নাম বসানো হবে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আকবর আলী খান জানিয়েছেন, আমরা শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত। গত বৃহস্পতিবার রাতে ভাবী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে প্রস্তুতির কথা তিনি অবহিত করেছেন। এদিকে আওয়ামী লীগকে সংসদে নেয়ার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার 5 জন বিদেশি কূটনীতিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। সকালে শেখ হাসিনার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন আমেরিকান রাষ্ট্রদূত মেরি এন পিটার্স, কানাডিয়ান হাইকমিশনার ডেভিড প্রেস্টন, ব্রিটিশ হাইকমিশনার ডেভিড কার্টার ও ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান অ্যান্টোনিও ডি সুজা মেনেজেস। প্রতিনিধি দলের
পক্ষ থেকে নির্বাচনোত্তর পরিস্থিতিতে একটি সমঝোতা প্রয়াস হিসেবে বৃহস্পতিবার রাতে ভাবী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর আওয়ামী লীগ প্রধানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সূত্র জানায়, তারা 1 অক্টোবরের সাধারণ নির্বাচন এবং এর ফলাফল নিয়ে মত বিনিময় করেছেন। অষ্টম সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠিত আমেরিকান ও ইউরোপিয়ান রাষ্ট্রদূতদের টুইসডে গ্রুপের সদস্য হিসেবে প্রতিনিধি দলটি তাদের নির্বাচনী অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা আওয়ামী লীগ সভানেত্রীর কাছে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের রিপোর্টও তুলে ধরেন। এসব রিপোর্টে বলা হয়, ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। বিপুল সংখ্যক মহিলা সহ উল্লেখযোগ্য সংখ্যক ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সূত্র জানায়, তারা জনমতের প্রতি শ্রদ্ধা জানাতে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে নতুন জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ নির্বাচনে বিপুল বিজয়ের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার সকালে বেগম জিয়াকে টেলিফোন করে তিনি আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বেগম জিয়া সেনাপ্রধান ও তাঁর মাধ্যমে সকল সেনা সদস্যকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন,